নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো চিকেন কারি মশলা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দেবো দুটো এলাচ, এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। দেবো একটা শুকনো লঙ্কা, গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। দেবো 3-4টে তেজপাতা, আর এর মধ্যে দেবো 1 চামচ ঘি। ফোড়নটা গন্ধ বেরোলে, ভালো করে ভাজা হলে আমি পেঁয়াজগুলো দেবো। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দুটো বড় পেঁয়াজ দিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেবো 8-10 কোয়া রসুন, আমি কুচিয়ে নিয়েছি। দেবো 1/2 ইঞ্চি আদা, এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিলাম 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা হলে পর তারপরে আমি চিকেনটা দেবো। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এর মধ্যে দেবো আমি একটা টমেটোকে আমি কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো, একটু আমি ঢাকা দেবো। ঢাকাটা আমি খুললাম, এরপর দেবো আমি মশলাগুলো। দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। অল্প দেবো ধনে পাতা, আর অল্প ধনে পাতা আমি নামানোর আগে দেবো। জল আমি গরম করে রেখেছি, গরম জল দেবো অল্প। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে দেখবো।
সুন্দর কালার এসেছে। এবার এর মধ্যে দেবো আমি 1 চামচ কাটানো টক দই, আর যে ধনে পাতাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। চিকেন কারি মশলা রেডি। এটা আমি এবার প্লেটে সার্ভ করব। গ্যাসটা আমি অফ করে দিলাম। তৈরি হয়ে গেল চিকেন কারি মশলা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।